ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং কিশোরার অগ্নিবাণে ভারতের কাছে, ভারতের হাতে পায়ে ধরে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের প্রশাসন কি বলছে? শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দিন। কান্নাকাটি করছেন মোহাম্মদ ইউনূসের প্রশাসন, দুঃখ করে বলছেন শেখ হাসিনাকে একটু দয়া করে ফেরত পাঠিয়ে দিন। আমরা এখানে একটা বিচার করেছি, সেই বিচার করার পরে তো শাস্তি ঘোষণা করে ফেলেছি, কিন্তু শেখ হাসিনা তো আমাদের কাছে নেই, আপনারা ফেরত পাঠান। বিগ ব্রেকিং, ভারতের হাতে পায়ে ধরছে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস ভারতের হাতে পায়ে ধরে কি বলছে? তিনি বলছেন যে দয়া করে শেখ হাসিনাকে হাত জোড় করে বলছি বাংলাদেশে পাঠান, বাংলাদেশে তার বিচার করেছি আমরা, এবার শাস্তি দেব। সালাউদ্দিন শোয়েব চৌধুরী সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে মোহাম্মদ ফারুক রহমান রয়েছেন, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টি, আমার সঙ্গে সাহিদুল খোকন রয়েছেন, সাংবাদিক বাংলাদেশের SM কামরুজ্জামান সাগর একটু পরে যোগ দেবেন, সংগঠন গণজাগরণ মঞ্চ। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সকাল থেকে কথা বলছি আপনাদের সঙ্গে। ইউনূসের প্রশাসন ভারতের হাতে পায়ে ধরে বলছে স্যার আমরা বিচার করে ফেলেছি, আমরা শাস্তি ঘোষণা করে ফেলেছি, কিন্তু শাস্তি দিতে পারছি না কারণ শেখ হাসিনা এখানে নেই, আপনারা স্যার আমাদের কাছে একটু পাঠিয়ে দিন দয়া করে বলে হাতে পায়ে ধরছে। এবার কি হবে বলুন, মোহাম্মদ ইউনূসের এই প্রশাসনের এই হাতে পায়ে ধরা নিয়ে কি বলা যেতে পারে? সালাউদ্দিন সাহেব। অনেক অনেক ধন্যবাদ কিশোর ভাই। দেখুন, আজ যে ঘটনাটা ঘটল এটা হলো পাকিস্তানের তাবেদারেরা এবং মোহাম্মদ ইউনূসের অবৈধ প্রশাসন। এরা ৭১-এ যে আমরা তাদেরকে পাকিস্তানিদের লাথি মেরে তাড়িয়েছিলাম, এই দেশের মাটিতে যে পাকিস্তানের যুদ্ধ অপরাধীদের ছিলাম সেটার একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলো। এই আপনি জানলে অবাক হয়তো হবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে ৫৮৩টি মামলা, যার মধ্যে ৩২৪টি হত্যা মামলা এবং এই কথিত ট্রাইব্যুনালই আছে ২৭টি মামলা। আজকে ইউনূস বা তার লোকজনেরা দেখুন একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, একদিকে রায় হচ্ছে, অন্যদিকে কিছু লোক, কিছু দুর্বৃত্ত তারা আবার ৩২ নম্বরে হামলা দিয়েছে। বঙ্গবন্ধুর বেসরকারি সম্পত্তি, সেটা ব্যক্তিগত সম্পত্তি, সেটাতে নাকি খেলার মাঠ বানাবে। যখন বানাতে দিল না তখন তারা পুলিশকে লাথি মারল, পুলিশের ওপর চড়াও হলো, সেনাবাহিনীর ওপর পাথর ছুঁড়ে মারল। এটাই তো জঙ্গিদের চেহারা। আর অন্যদিকে গোটা জাতিকে এই সংঘাতের মধ্যে রেখে ঢাকার একটি 5 তারা হোটেলে বসে ইউনূস বাংলাদেশের আরেকটি সমুদ্র বন্দর বিদেশের হাতে তুলে দিয়েছে, ডেনমার্কের হাতে। বাংলাদেশকে লুটছে। আপনার অনুষ্ঠানে আমি অসংখ্যবার বলেছি যে ইউনূস হলো লুটেরা। ইউনূস সেই আলিবাবা 40 চোরের সর্দার যারা বাংলাদেশকে লুটছে, এরা 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলবো, আমি কিন্তু আওয়ামী লীগের কেউ নই, আমি শেখ হাসিনার সমর্থক নই, কিন্তু আমি তো বাঙালি, আমি তো মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি। বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধ যখন অপমানিত হবে, বাঙালি জাতি যখন অপমানিত হবে 18 কোটি, তখন তো আমি ক্ষুব্ধ হব। তবে আমি একটা কথা বলছি একদম দৃঢ়তার সাথে, এটা ইউনূসের শেষের শুরু হয়ে গেছে। আজ যারা ফুর্তি করছেন, আজ যারা মিষ্টি খাচ্ছেন, ওনাদের জন্যে যে কি ভীষণ পরিণতি অপেক্ষমান সেটা আমি আর বলবো না। সালাউদ্দিন সাহেব একটু সঙ্গে থাকুন, ইউনূসের শেষের শুরু কিনা আমরা দ্রুত জানতে পারবো, কিন্তু ব্রেকিং নিউজ আসছে, বিগ ব্রেকিং, ইউনূসের জন্য গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা বাংলাদেশের আদালতের এবং তারপর অস্থিরতা শুরু হয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে উঠে আসছে, ভারতের তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হলো, পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত এবং এই মুহূর্তের বিগ ব্রেকিং, প্রতিবেশী হিসেবে বাংলাদেশে শান্তি ফেরত চায় ভারত। বাংলাদেশে পরিস্থিতি নিয়ে বিবৃতি জারি করলো ভারত, বাংলাদেশে স্থিরতা ফেরাতে কাজ করবে ভারত। বিবৃতি জারি করলো নয়াদিল্লি। ধানমন্ডির বাড়িতে, মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর এবং বাংলাদেশ জুড়ে অশান্তির ঘটনা। তারপরেই বিগ ব্রেকিং, আমি যাব এই মুহূর্তে
আমার সঙ্গে রয়েছেন শাহিদুল খোকন এবং এস এম কামরুজ্জামান সাগর এবং মোহাম্মদ ফারুক রহমান। আমি এস এম কামরুজ্জামান সাগরের কাছে যাব। আমার প্রশ্ন, স্পষ্ট প্রশ্ন, বাংলাদেশে একটি রায় হলো, রায়ের পরে আমরা দেখলাম ধানমন্ডির বাড়িতে গিয়ে একটা আক্রমণ হয়ে গেল শেখ মুজিবুর রহমানের বাড়িতে। সুন্দর চিত্রনাট্য, মনে হচ্ছে নাটক, একদম ওয়েট করেছিল এই রায় হবে, এই আমরা ঝাঁপিয়ে পড়ব, এই রায় হবে, এই আমরা হাততালি দেব। অদ্ভুত পরিস্থিতি, বলুন। এস এম কামরুজ্জামান সাগর শুনতে পাচ্ছেন? রায় হয়েছে, গোটা দেশবাসী দেখেছে। একটু পেছন থেকে যাই আমরা। এটা 1971 সালে 4 ডিসেম্বর বঙ্গবন্ধুকে পাকিস্তান আদালতে ফাঁসির রায় কার্যকর করেছিল এবং আপনারা জানেন যে সেখানে কবরও করা হয়েছিল। তারপরে কিন্তু বাকি ইতিহাসটা দেশবাসী, গোটা পৃথিবী জানে কি ঘটেছিল। এই যে ইউনূসের যে ক্যাঙ্গারু কোর্ট, হ্যাঁ, প্রহসনের নামে যে বিচার, এই নিজেরাই আইনজীবী, নিজেরাই সরকারি পক্ষের উকিল, নিজেরাই হচ্ছে আসামি পক্ষের উকিল, সবকিছু নিজেরাই নিজের মতো করে একটা মন গড়া রায় দিয়ে দিল, ফাঁসি। তাহলে কি ফাঁসি হয়ে গেল? দেশে আইন নাই, আদালত নাই। আন্তর্জাতিক আদালতের নিয়ম কি? আসামি পক্ষকে সরাসরি উপস্থিত রেখে তারপরে কিন্তু বিচার করতে হয়। সেটা কি তারা করেছে? এবং একে একে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা আমরা দেখছি যে জুলাই হামলাকারীরা কি করেছে, এবং তারাই সহজ স্বীকারোক্তি দিয়েছে, পুলিশ মেরেছে, বাংলাদেশের ধন সম্পদ লুট করেছে, তারা একের পর এক সব স্বীকারোক্তি দিয়েছে। তাদের কি হবে? তাদের তো বিচারের আওতায় আনা হলো না। এবং 1971 সালে 30 লক্ষ গণহত্যার দায়ে জামাতকে কি তারা কাঠগড়ায় দাঁড় করায়? তো যেসব যায় 1971 সালের যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের মা বোনের ইজ্জত নিয়েছে, 30 লক্ষ মানুষ হত্যা করেছে, সেই যুদ্ধ অপরাধীদের বিচার শেখ হাসিনা করছে বলেই কি সেই কোর্টে তারা মন গড়া একটি প্রহসনের রায় দিয়ে দিল। সেই রায় দেশবাসী প্রত্যাখ্যান করেছে দেশের আইনজীবীরা, প্রত্যাখ্যান করেছে বিশ্ববাসী। এই রায় শুধু শেখ হাসিনার বিরুদ্ধে রায় নয়, এই রায় আমার গণতন্ত্রকে হত্যা করার রায়, আমার ভবিষ্যৎ বাংলাদেশকে হত্যা করার রায়। এই রায় আমরা পুরোপুরি দেশবাসী বুঝে গিয়েছে তারা কোন পথে হাঁটছে। টোটালি একটি পাকিস্তান কায়েম করার সেই চেষ্টা, 71 সালের সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সেই প্রচেষ্টা চলছে। এই রায়কে আমরা প্রত্যাখ্যান করি এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এই অবৈধ ইউনূস সরকারকে দ্রুত হটিয়ে আমরা ইনশাআল্লাহ আবার বাংলাদেশে ফিরব। বেশ, আমার কাছে একটা ব্রেকিং নিউজ আসছে সাগর সাহেব, আমি আসছি আপনার কাছে এবং বাকি দুজনের কাছে যাচ্ছি। বিচারের নামে বাংলাদেশে প্রহসন চলছে, এমনটাই বাংলাদেশের মানুষ বলছেন। পরপর দুটো বক্তব্য শোনালাম, কিন্তু ইউনূসপন্থীরা কি করছে? ইউনূসপন্থীরা উল্লাস করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লাস ইউনূসপন্থীদের, ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হচ্ছে, মিষ্টি বিতরণ হচ্ছে। কি লাভ হচ্ছে স্যার? কি লাভ হচ্ছে? কার ফাঁসি হয়েছে? কিভাবে ফাঁসি হবে? ফাঁসির একটা ঘোষণা করলাম, ফাঁসি হয়ে গেল, এরকম কি হয়? এই এত নিম্ন গতির বুদ্ধি দিয়ে কিভাবে হতে পারে? ব্রেকিং নিউজ, হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় উল্লাস, ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লাস ইউনূসপন্থীদের, এবং সেই উল্লাসে তারা মিষ্টি বিতরণ করছে এবং সেই মিষ্টি বিতরণের ছবি আমরা কিশোলার অগ্নিবাণে দেখাচ্ছি। এর আগে আমরা দেখেছি কিভাবে আদালত চত্বরের ভেতর, আদালতের রুমের ভেতরে ইনফ্যাক্ট, সেখানে হাততালি দিয়ে খুব আনন্দ হয়। আমি যাব মোহাম্মদ ফারুক রহমান, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টি। আমার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ফারুক রহমান, আপনার কাছে এই প্রহসনের একটা রায় হলো, বলা হলো ফাঁসির সাজা দেওয়া হবে। ফাঁসি তো দেওয়া সম্ভব নয় স্যার, হাসিনা তো নেই ওখানে, এটা ঘোষণা করে দিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।